ওয়াজিহার কথা হিয়ার আর মৌ দুজনই হেসে উঠল। ওয়াজিহা নিজেও পরিবেশ স্বাভাবিক করতে তাদের সাথে তাল মিলিয়ে হাসতে থাকে। ওয়াজিহা কম্পিউটার ক্লাসে 2 মাস ধরে ভর্তি হয়েছে। বেশি দূর না হয় প্রতিদিন ক্লাস শুরুর 20 মিনিট আগে বের হয়ে আসে সে। আজও বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রিকশার জন্য। পেছন থেকে কারো হেঁটে আসার শব্দ শুনে ওয়াজিহা সেদিকে তাকায়। ফারাজ এসে সোজা ওয়াজিহার পাশে দাঁড়ায়। ওয়াজিহা লক্ষ্য করে বলে, রিকশার জন্য অপেক্ষা করছেন? আপনাদের তো গাড়ি আছে। জি, গাড়ি আমি নেই, ভাইয়া নিয়ে বের হয়। ক্লাস কয়টায়? এই তো 7টায় শুরু হয় প্রতিদিন। 7টা থেকে 8টা? হ্যাঁ। আমার আজ বাড়ি আসা 8টা 15-তে। আপনি কি অপেক্ষা করবেন? আপনি যেখানে ক্লাস করেন তার বিপরীত পাশে একটা কফি শপ আছে, ওখানে। আমার আজ এমনিতেও ওখানে যেতে হতো। কেন, কারোর সাথে দেখা করার আছে? না না, ওখানকার কফিটা সুন্দর, কয়েকদিন হলো যাওয়া হচ্ছে না। খালি রিকশা চোখে পড়তেই ফারাজ ডাক দেয়। রিকশা এসে সামনে দাঁড়াতেই ফারাজ ওয়াজিহাকে রিকশায় ওঠার ইশারা করে বলে, আপনি যান, ক্লাসে দেরি হয়ে যাবে। আমাদের দেখা হচ্ছে তবে। আপনার দেরি হবে না? আপনি চাইলে এই রিকশাতেই আসতে পারেন। ওই যে পিছনে আরেকটা এসেছে, আপনি চলে যান। ওয়াজিহা আর কথা না বাড়িয়ে রিকশায় উঠে বসে। ফারাজও গিয়ে পেছনের রিকশাটা থামায়। দুজনেই দুজনের গন্তব্যের দিকে যেতে থাকে। ওয়াজিহা নির্দিষ্ট স্থানে এসে নেমে পড়ে। ওয়ালেট থেকে টাকা বের করে ভাড়া দিচ্ছিল রিকশা চালককে। ধমকে ধমকে কিছু বলছে। এগিয়ে যায় মহিলার হাতে ফোন, সামনে রিকশা চালকের দিকে ধরে আছে। এদিকে ওয়াজিহা বুঝতে পারে এইখানে লাইভ চলছে। আশেপাশে 2-1জন মানুষ জমাতে শুরু করেছে। ওয়াজিহা ক্যামেরার আড়ালে দাঁড়িয়ে রিকশা চালককে একবার পর্যবেক্ষণ করলো। লোকটার বয়স 50-এর ঊর্ধ্বে। মুখে চামড়া কুঁচকে গিয়েছে, চুলে হয়তো বেশ আগেই পাক ধরেছে। চোখ দুটো লালাভ বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ছোট ছোট, পানি টলমল করছে। চোখে দুটো ভয়ের ছাপ স্পষ্ট। ওয়াজিহা পাশে থেকেই বলে ওঠে, কি হয়েছে চাচা? লোকটা কাঁদো কাঁদো হয়ে ওয়াজিহার দিকে তাকিয়ে দেখলো, বলল, মারে, গরিব হওয়ার চেয়ে ভিখারি হওয়া ভালো ছিল। মানুষের কাছে চাইলে ভিক্ষা তো অন্তত দিত। কথাটা শুনে যেন বুকের ভেতরটা জ্বলে পড়ে যেতে থাকে ওয়াজিহার। ঠিক তখনই মহিলাটি ওয়াজিহাকে উদ্দেশ্য করে বলে, একদম গলে যাবেন না। এরা মানুষ দেখলেই টাকা চাওয়া শুরু করে। এদের জন্য রাস্তায় বের হওয়া যায় না, অসভ্য মানুষগুলো। ওয়াজিহা মহিলাকে শান্ত করে বলে, আচ্ছা আচ্ছা, লাইভটা বন্ধ করুন। উনি আপনার কাছে টাকা চেয়ে ভুল করেছে, বুঝতে পেরেছি। তাই বলে এভাবে লাইভে গিয়ে দল বেঁধে অপদস্থ করার কিছু নেই। টাকা চেয়েছে, দিলে দিতেন, আর না দিলে উনি তো জোর করে নিতে পারেন না। মহিলাটি লাইভ বন্ধ করতে অস্বীকার করলে ওয়াজিহা হাত থেকে ফোনটা নিয়ে লাইভ কেটে ফোনটা সেই মহিলার হাতে ধরিয়ে দেয়। রিকশা চালককে জিজ্ঞেস করে, কি হয়েছে বলেন তো? ওনারা তো রেগে যাওয়ার কারণ কি? লোকটা রিকশা ছেড়ে বলল, শরীর তো অসুস্থ, বয়স হচ্ছে। দুপুর পর্যন্ত ঘরে শুয়েছিলাম। দুপুরে বউ কইল যে চাউল নাই, বাজারও নাই। রিক্সা নিয়ে বের হয়েছি দুপুরে। 600 টাকা পাইছি। রিক্সা যেখান থেকে নেই ওখানে ভাড়া দিতে হয় 500। বাকি 100 টাকা দিয়ে কি করব? শরীর দুর্বল। এদিকে বাজার না নিয়ে গেলে না খেয়ে থাকতে হবে। ওনার ভাড়া 90 টাকা। আমি শুধু বলছিলাম 10 টাকা একটু বেশি দিতে। না দিলেও না দিত, আমি তো কেড়ে নিতাম না টাকা। এভাবে মানুষের সামনে আমারে অপমান করলো। লোকটা কান্নায় ভেঙে পড়ল। মহিলাটি আরো কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে গেল। লোকজনও ধীরে চলে যেতে থাকে। ওয়াজিহা নিজের ব্যাগ থেকে 2টা 1000 টাকার নোট বের করে লোকটাকে দিয়ে বলে, আঙ্কেল, এই টাকাটা রাখুন। এটা দিয়ে আজকের
বাজার আর ঔষধ কিনে নেবেন। পৃথিবীর সব মানুষ যেমন ধনী হয় না, সেরকম পৃথিবীর সব মানুষের সাহায্য করার মন মানসিকতা থাকে না। এদেশের মানুষ ব্যাংকে টাকা জমাবে, টাকার বিনিময়ে চাকরি নেবে, বিপদে পড়লে হাজার হাজার টাকা পুলিশের হাতে গুঁজে দেবে, কিন্তু কান্না করে খিদের কথা বললে কেউ ভাত দেবে না। অথচ এ দেশে নাকি কোনো কিছুর অভাব নেই। লোকটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ওয়াজিহা সেখান থেকে চলে যায়। লোকটা তাকিয়ে ওয়াজিহার চলে যাওয়া দেখতে থাকে। হাতে টাকাটা দেখে আবারও চোখের পানি ফেলে। 2 হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। ভেতর থেকে ওয়াজিহার জন্য দোয়া বেরিয়ে আসে। কম্পিউটার ক্লাস শেষ করে সবাই বের হচ্ছিল 8:10-এ। ওয়াজিহার পরিচিত 2 জন আবদার করে আজ 3 জন বসে আড্ডা দেবে। কিছু দূর গেলেই একটা হোটেল পাওয়া যায়। সেই হোটেলটা বেশ পরিচিত, তাই তার আগেই সিদ্ধান্ত নিয়েছিল সেখানে যাওয়ার। ওয়াজিহা প্রথমে রাজি না হলেও তাদের দুজনে জোড়াজোড়িতে সেখানে যেতে হয়। ফারাজকে কথা রাখতে না পারায় ভীষণ খারাপ লাগছিল তার। 3 জনের খাওয়া দাওয়া শেষ করে বের হতে হতে রাত 9:30 বেজে যায়। ওয়াজিহা আগেই ভাইয়াকে জানিয়ে দিয়েছিল। 3 জন বের হওয়ার পর ওয়াজিহাকে একটা রিকশায় তুলে দিয়ে নিতু আর শিমলা আরেকটা রিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওয়াজিহার খারাপ লাগছিল ফারাজের জন্য। ব্যাগ থেকে ফারাজের ভিজিটিং কার্ডটা বের করে সেখানে থাকা নাম্বারে কল দেয় সে। প্রথমবারে রিসিভ না হলেও আবার কল দেয় ওয়াজিহা। দ্বিতীয়বারে কল রিসিভ হতেই ওয়াজিহা বলে ওঠে, হ্যালো, আমি ওয়াজিহা বলছি। ওপাশ থেকে জবাব আসে, কোথায় আপনি? ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি কি বাসায় চলে গিয়েছেন? না, আমার সাথে যারা ক্লাস করে ওখানে 2টা মেয়ের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে। ওরা জোর করে হোটেলে নিয়ে গিয়েছিল খাবার খেতে। আপনি কোথায় এখন? আপনাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি জন্য ভীষণ খারাপ লাগছে। আমার যেখানে থাকার কথা ছিল সেখানেই বসে আছি 1 ঘন্টা 33 মিনিট ধরে। ইস, আচ্ছা আপনি ওখানেই থাকুন, আমি আসছি, প্রায় চলে এসছি। আমি সামনে দাঁড়াচ্ছি। আজ অনেক রাত হয়ে গিয়েছে, অলরেডি 9:45 বেজে গিয়েছে, বাসায় ফিরতে হবে। আচ্ছা, সামনে এসে দাঁড়ান, একসাথে বাসায় ফিরবো। 7 মিনিটের মাথায় ওয়াজিহা কফি শপের সামনে চলে আসে। ফারাজ বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। ওয়াজিহাকে রিকশায় দেখতেই সেখানে এগিয়ে আসে। ওয়াজিহা রিকশার এক পাশে সরে বসে বলে, উঠে আসুন। 2 জন একসাথে সমস্যা হবে না? না, আসুন তো। ফারাজ রিকশায় উঠে বসে। 2 জন এক রিকশায় বসলেও দুজনের ভেতরে ভেতরে বেশ অস্বস্তি বোধ করছে। দুজনেই কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। রিকশা চলছে। বাড়ির প্রায় কাছাকাছি এসে ওয়াজিহা বলে, আমি আপনাকে কিভাবে সরি বলবো কিছুতেই বুঝতে পারছি না। তখন এরকম একটা ঘটনা ঘটে যাবে বুঝতেই পারিনি। আপনার নাম্বারও ছিল না আমার কাছে। তারপর মনে পড়লো আপনি আমাকে একদিন আপনার ভিজিটিং কার্ড দিয়েছিলেন। ব্যাগে খুঁজতেই পেয়ে গেলাম, তারপরে কল দিয়েছি, কিন্তু আপনি এতক্ষণ অপেক্ষা করতে গেলেন কেন? ফারাজ মৃদু হেসে বলে, আমি মৌকে কল করেছিলাম, ও বলল আপনি বাসায় ফিরেননি। মনে হলো হয়তো বাহিরে কোনো কাজে আটকে গেছেন, তাই অপেক্ষা করছিলাম। একদম বিরক্ত হইনি, খেলা চলছিল বাংলাদেশের, সেটাই দেখছিলাম বসে বসে। কোনো প্রয়োজন ছিল কি? না মানে আসলে বাইরে দেখা করতে বলেছিলেন তো? তেমন কিছু না, আপনার সাথে সেরকম করে কথা হয়নি তাই। দুজনের মধ্যে আরও কিছু কথা চলতে থাকে। রিকশা এসে বাড়ির সামনের রাস্তায় এসে থেমে যায়। ওয়াজিহা ভাড়া দিতে চাইলে ফারাজ সেটা করতে দেয় না। ওয়াজিহাকে রাস্তা পার হয়ে ও পাশে গিয়ে দাঁড়াতে বলে। ফারাজ গাড়ি ভাড়া দিচ্ছিল, এমন সময় পেছন থেকে ওয়াজিহার চিৎকার শুনতে পেয়ে ফারাজ সেদিকে ঘুরে তাকাতেই দেখে ওয়াজিহা রাস্তার পাশে দাঁড়িয়ে 2 কানে হাত দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করছে। ফারাজ দৌড়ে কাছাকাছি যেতেই দেখে ওয়াজিহার পায়ের কাছে বড় সড়ো কিছু পড়ে আছে। ওয়াজিহার কাছে এসে দাঁড়াতেই ওয়াজিহা বলে ওঠে, বাঁচান, মেরে ফেলে গেল ওরা, গাড়ি থেকে ফেলেছে।
ফারাজ পায়ের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। সারা শরীর কাঁপতে থাকে তার। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখে মাথায় হাত দিয়ে কি করবে ভাবতে থাকে সে। ওয়াজিহার হাত স্পর্শ করবে ফারাজ, অমনি বলে ওঠে, ওটা লাশ, ধরবে না একদম। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।